হাই এভরিওয়ান। সো এই পর্বে আমরা আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে একটা ব্র্যান্ডিং গাইডলাইন বা ভিজুয়াল গাইডলাইন কিভাবে আমরা পেতে পারি বা আমাদের প্রজেক্টটা সম্পর্কে আমরা কিভাবে অ্যাটলিস্ট একটা আইডিয়া পেতে পারি যে আসলে আমরা কোন কোম্পানির জন্য কাজ করতে যাচ্ছি, তাদের ব্র্যান্ডিংটা কেমন এবং তাদের ভিজুয়াল অ্যাপিলিং যে বিষয়টা আছে আসলে কি। তো এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এদের ওয়ে আপনাকে হয়তোবা একজন ব্র্যান্ড ডিজাইনার হতে হবে, নতুবা একজন ব্র্যান্ড অবজারভার হতে হবে, যাতে করে আপনি বুঝতে পারেন যে আসলে এই ব্র্যান্ডটা কি কি চাচ্ছে। আদারওয়াইজ আপনি তাদের কাছ থেকে একটা সঠিক ব্র্যান্ড গাইডলাইন তাদের কাছ থেকে নিতে পারেন, যে আপনি কিভাবে লোগো ব্যবহার করবেন, আপনি কোন ধরনের ফন্টস ব্যবহার করবেন, আপনি কোন ধরনের গ্রাফিক্স ব্যবহার করবেন, আপনি কোন ধরনের লোগো ব্যবহার করতে পারবেন। বিভিন্ন ফরমেশনসগুলো আপনি তাদের গাইডলাইন থেকে নিতে পারেন। এবং এই ক্ষেত্রে আমরা যে স্যাম্পলটা নিয়ে কাজ করব তার ক্ষেত্রে আমরা একটা সিম্পল, একদম ন্যূনতম একটা গাইডলাইন না হলে যেটা হয় না, সেই গাইডলাইনটা আমরা এখান থেকে নেয়ার চেষ্টা করেছি। এবং গাইডলাইনটা হচ্ছে এইরকম যে এইখানে তারা আমাদেরকে একটা লোগো সাবমিট করেছে যে দিস ইজ আওয়ার লোগো। এখন আমাদের কন্টেন্ট বা আমাদের কোম্পানির জন্য তারা যা করেছে যে আমাদের কোম্পানির জন্য তারা একটা কি কোম্পানি প্রোফাইলের লেখা লিখে দিয়েছে যে আসলে এই হচ্ছে আমাদের লেখা থাকবে ভিতরে, এবং প্রতি পেজ বাই পেজ তারা সেকশনসগুলো ডিভাইড করে দিয়েছে। এখন আমাদের অ্যাজ এ ডিজাইনার আমাকে চিন্তা করতে হবে যে আসলে আমি তাদের কাছ থেকে কী ধরনের ভিজুয়াল তথ্যগুলি পাচ্ছি, যাতে করে আমি আমার ইমাজিনেশনের উপর বেস করে চিন্তা করতে পারি যে আসলে আমি কী ধরনের ব্র্যান্ডিং, কী ধরনের কনসিস্টেন্সি মেনটেন করব। এখানে আমার একটা ব্র্যান্ডিংয়ের কয়েকটা অবিচ্ছেদ্য অংশ থাকে। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে লোগো মার্ক, হুইচ ইজ অলরেডি তারা আমাকে দিয়েছে। তার পরবর্তীতে যে বিষয়টা হচ্ছে টাইপোগ্রাফি বা টাইপফেস, তারা এখানে অলরেডি দুটো হিন্টস দিয়েছে। সো এখানে যে বিষয়টা হচ্ছে, যেহেতু তারা কোনো টাইপোগ্রাফিক্যাল গাইডলাইন আমাকে দেয়নি, বরঞ্চ তাদের লোগোটাই এক ধরনের টাইপ, আমি চাইলে ওই লোগোটার উপর বেস করে প্রজেক্টটা এন্টায়ারলি তৈরি করতে পারি। এবং পাশাপাশি তারা আমাকে একটা ভিজুয়াল কনসেপ্ট দিয়েছে যে এই ধরনের অ্যাবস্ট্রাক্ট শেপ তারা খুব পছন্দ করে, সো দ্যাট আমরা বুঝতে পারি যেন তাদের এন্টায়ার ডিজাইনে আমরা এই ধরনের ভিজুয়াল অ্যাপিলিং রিপিটেশনস করতে পারি যেন। এ হচ্ছে বিষয়টা। সো আমি আমার গাইডলাইনটা, যেহেতু উনি আমার একজন ক্লায়েন্ট, অ্যাট দ্য সেম টাইম এটা আমার একটা প্রজেক্ট, আই হ্যাভ ডান এ লট অফ স্টাফ। সো আমার মাথায় অলরেডি একটা সেন্স তৈরি হয়েছে যে আসলে আমি কি করতে যাচ্ছি, আমি এই ধরনের কি কালারের উপর কাজ করব, কোন টাইপোগ্রাফি নিব, কোন ধরনের ভেক্টর ব্যবহার করব আমাদের ডিজাইনে। সো এন্টায়ারলি আমি একটা আইডিয়া পেয়ে গেছি। এখন আমাকে যা করতে হবে তা হচ্ছে যে আমাকে এই গাইডলাইনটাকে হয় গ্রাফিক্যাল গাইডলাইনের উপর রূপান্তরিত করতে হবে, আদার দেন দ্যাট এটাকে হয়তো বা এইরকম একটা যে সেন্স, এই সেন্সটাকে আমার মাথায় রাখতে হবে যে কিছুক্ষণ পরপর যেন আমি বুঝতে পারি যে না, আমি আমি আমার সঠিক ট্র্যাকে আছি। সো এই হচ্ছে ফ্যাক্ট। আমি মনে করি যে বিষয়টা আপনাদের কাছে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে যে আসলে তারা আমাদেরকে কি ধরনের কোম্পানির হিসেবে কথা বলছে এবং তারা কি চাচ্ছে মূলত। সেই বিষয়টা আমার মনে হয় তাদের কাছে একদমই ক্লিয়ার। সো লেটস সে আমরা এই টপিকটা এখন পাস করতে পারি। আমরা আমাদের ব্র্যান্ডিং গাইডলাইন এবং ভিজুয়াল যে গাইডলাইনটা সেটা অলরেডি পেয়ে গেছি। আমাদের জন্য কালার কি থাকবে, ব্ল্যাকের সাথে কোন কালার, তারপর ভিজুয়াল গ্রাফিক্স, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, টাইপোগ্রাফি, এই ফেজগুলো আমরা অলরেডি পেয়ে গেছি বা অন্তত আমাদের মাথায় ক্যাচ করতে পেরেছি। সো আই হোপ দ্যাট এই টপিকটা খুবই ইজি। যদি আপনার কাছে একটা সঠিক গাইডলাইন থাকে তখন আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। সো লেটস সে এই টপিকটা আমরা পাস করেছি। সো অ্যাট দ্য সেম টাইম আমাদের গাইডলাইনটা আমরা বুঝতে পারছি যে আসলে আমাদের কি করণীয়। সো আই হোপ দ্যাট আমরা এখন নেক্সট পর্বে যেতে পারি, এবং নেক্সট পর্ব হচ্ছে কন্টেন্ট এবং ম্যাপিং দ্য লেআউট। সো লেটস সে আমরা নতুন পর্বে আবার আসবো।